জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান ২৪ এটাকে হাইজ্যাক করছে হলো এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে জাতীয় নাগরিক কমিটি যে দল করল, তারা বর্তমান মন্ত্রী পরিষদে ৩ জন ছিল, এখন 2 জন আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে এখন এনসিপি, এরা এই আন্দোলনটাকে হাইজ্যাক করে ফেলছে এবং বিতর্কিত করে ফেললো এটাকে। 1990 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, এরশাদ সরকার বিদায় নিল, তারপরে কিন্তু এই একই অবস্থা, ঠিক এইভাবেই তাকে আমরা দৌড়াইছিলাম। তখন আমরা ছাত্রনেতা ছিলাম, কিন্তু কেউ কিন্তু এরকম দাবি করে নাই, কোনো দল এককভাবে দেশ দখল করে নাই, মব করে নাই। তাহলে এবারকার এই জুলাই বিপ্লব হওয়ার পরে দেখেন, এইটা হলো একটা এই স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে। 15 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করছি, সবগুলো রাজনৈতিক দল করতে 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 ফেরাপ হয়ে গেছিল জনগণ। বারুদে আগুন দিলে যেমন বিস্ফোরণ হয়, ছাত্ররা যখন আন্দোলনটা নিয়ে আসলো, কি আন্দোলন? যে কোটা আন্দোলন। যখন ছাত্রদের উপরে চড়াও হইল সরকার, তখন আমাদের সবাই বলল যে এটাই সুযোগ, আমাদের সন্তানদের বাঁচাইতে হবে, এবং সবাই ঝাঁপাইয়া পড়ল যে আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে। সবাই একবারে একলগে ঝাঁপাইয়া পড়ল, শেখ হাসিনার রেজিমের পতন হইল। আচ্ছা, এখানে ছাত্ররা আসলো কী জন্যে? কোটা আন্দোলনের জন্য। ছাত্ররা কিন্তু পরিকল্পিতভাবে, ছাত্ররা জানতেও না যে তারা শেখ হাসিনার সরকারের পদত্যাগ করাইতে পারবে, বা তারা চায়ও নাই যে শেখ হাসিনার সরকারের পতন। তারা চাইছে কোটা, আর এই কোটা চাইছে দেখেই তারা দাঁড়াইতে পারছিল। তারা সরকারের পতন চেয়ে দাঁড়াইতে পারত না রাজপথে। তো যাই হোক, তো দেখছেন এই অভ্যুত্থানে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আপাময় জনসাধারণ, সর্বস্তরের মানুষ সারা দেশ থেকে কীভাবে নামছে দেখছেন। আপনারা নিহত এবং আহতর একটা হিসাব করেন। নিহত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নিহত হয় নাই, আহত হয় নাই, ছাত্ররা নিহত হয়েছে। আর বিশেষ করে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, এরা নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশি। একটা হিসাব করেন না, বিএনপির কতগুলো মারা গেছে, বামপন্থীদের মারা গেছে, এমনি সাধারণ মানুষ কতগুলো মারা গেছে, শ্রমিক মারা গেছে, যারা কোনো দল করতো না তারা মারা গেছে। তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব। তো বিপ্লব হওয়ার পরে এনসিপি বলল যে তারা, যেহেতু তারা নেতৃত্বে ছিল, যে তারা এটা করছে, আর সবার অবদানকে তারা অস্বীকার করছে, সকলের অবদানকে তারা এখন পর্যন্ত অস্বীকার করছে। তারা সেনাবাহিনীকে পর্যন্ত, রংপুরে সার্জিস সাহেব গতকালকে সার্জিস সেনাবাহিনীকে পর্যন্ত যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, দেখেন যে আমরা জানতে চাই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল কতটুকু। মানে তাদেরও ভূমিকা ছিল, ভূমিকা না থাকলে পরে হয়তো ইতিহাসটা অন্যভাবে লেখা হইতো। সেনাবাহিনীর যদি ভূমিকা না থাকতো তাহলে এই কি হয়তো আন্দোলনের বলা যায় না। বা এখন শেখ হাসিনা পালানোর পরে এখন এই ছাত্ররা বলতেছে তারা এই দেশটার তো একই কথাই। 71-এ 30 লক্ষ লোক মারা গেল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিল, সারা দেশের মানুষ লড়াই করলো, ভারতে যে আশ্রয় নিল 1 কোটি মানুষ। না, আওয়ামী লীগ বলে এটা হলো তাদের পৈতৃক সম্পত্তি, আওয়ামী লীগ বলে এইটা হলো কি, আওয়ামী লীগ মানেই হলো মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান, তখন জিয়াউর রহমানরে বলে ও রাজাকার। তুমি অস্ত্র নিয়ে যুদ্ধ করছো, ভালো কথা, আওয়ামী লীগ করো না, তুমি মুক্তিযোদ্ধা না, তুমি রাজাকার, তুমি দেশবিরোধী। তুমি কি রাজাকার ছিলা? হ্যাঁ, আওয়ামী লীগের নাম লেখাও।
দরকার হলে তোমার এই ভাতার ব্যবস্থা করে দেবো, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে দেবো। তখন সারা দেশে এই কথাটা ব্যাপকভাবে আলোচিত হল। কোনটা? যে তুমি যদি আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধা তৈরি করার মেশিন, তুমি রাজাকার, দেশবিরোধী, গণহত্যাকারী, সমস্যা নাই, আওয়ামী লীগের এই দিক দিয়ে ঢুকো, আওয়ামী লীগ অফিসের এই দিক দিয়ে ঢুকবা, নাম লেখে ওই দিক দিয়ে বাড়াইবা, তুমি সাথে সাথে মুক্তিযোদ্ধা হয়ে যাবে। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াই গেছে ওই রকম, যে তুমি কি জুলাই যোদ্ধা না ফ্যাসিবাদের সহযোগী? এটা মাপকাঠি হলো কি? তুমি কি এনসিপি করো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করো? না, তুমি হলে ফ্যাসিবাদের দোসর, তুমি হলে রয়ের এজেন্ট ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে, তুমি ফ্যাসিবাদ হও, রয়ের এজেন্ট হও। এখন এনসিপি কার্যালয়ে তোমার ঢুকতে হবে এখান দিয়ে, তারপরে ভিতরে রিফাইন করবে তোমাকে, ওই দরজা দিয়ে বাইরে হয়ে যাবে, তাহলে তুমি হয়ে যাবে কি জুলাই যোদ্ধা। এখন যেমন আওয়ামী লীগের এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে হলে মুক্তিযুদ্ধ হওয়া যেত, এখন এনসিপির এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে হলে জুলাই যোদ্ধা হওয়া যায়। সবার সব অবদান অস্বীকার, তারা মব করতেছে। আমরা 90 গণঅভ্যুত্থান করে এরশাদ সরকারকে পতন করাই নাই, আমরা কি মব করেছিলাম? আর এই যে 15 বছরের আন্দোলনে আমরা কি ছিলাম না? 15 বছরের আন্দোলনে আমরা ছিলাম, আর 90 আন্দোলনেও আমরা ছিলাম। এখন তারা মব করতেছে, কিন্তু মবের সিস্টেমটা কি? টাকা পয়সার ধান্দা করতেছে। ওই যে গুলশানে দেখলাম কার বাড়িতে যে 2 কোটি টাকা চাইতেছে, কার বাড়িতে টাকা পয়সা আছে, মামলা দিয়া ওই যে ধানমন্ডি দেখলেন, ওই যে ধানমন্ডি থানায় দেখলেন, তুমি এত টাকা দাও না হলে তোমাকে মামলা দিয়ে দিব। এখন সারা দেশ আতঙ্কে আছে, আতঙ্কিত আছে একটা কারণে, এই মবের ভয়ে। মবটা করতেছে কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদের বিচরণ একেবারে সচিবালয় থেকে, ডিসি অফিস থেকে, ওসি অফিস থেকে শুরু করে ওই ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে। এখন সমন্বয়ক হয়ে গেছে লাখে লাখে, সমন্বয়ক হয়েছে একটু, তাহলে লাখ লাখ সমন্বয়ক এখন হয়ে গেছে। সরি, আমি আধা মিনিট, কাজের মেয়েটা আসছে তো, গেটটা খুলে দিই। তাহলে এখন কি দাঁড়াইলো পজিশনটা দাঁড়াইলো যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু হাইজ্যাক হয়ে গেছে। জুলাই অভ্যুত্থান মানেই হলো এনসিপি। আপনি কোন দল করেন আর কোন দল করেন, বিএনপি করেন, বামপন্থী করেন, অমুক দল করেন, গণ অধিকার করেন, সংহতি করেন, এতে কোনো কাজ হবে না। এই দেশের মালিক এখন তারা, দেশের মালিক তারা। এই জন্য বলতেছি যে জুলাই অভ্যুত্থানটা হাইজ্যাক হয়ে গেছে। 71-এ মুক্তিযুদ্ধ মানেই হলো আওয়ামী লীগ, আর 24-এর অভ্যুত্থান মানেই হলো সিপি এনসিপি। এখন তাদের পুরা দেশ তারা দখলে নিচ্ছে, যেখানে খুশি সেখানে মব করব, চাঁদাবাজি করব। তাদের বিরুদ্ধে এখনই দেখেন কত 150 কোটি টাকার অভিযোগ উঠছে হইল নগদের, যে নাহিদের পিএসের। তাদের এই যে ওসি ডিসি এই সেই বদলি, বাণিজ্য, তদবির, সবখানে দুর্নীতি তাদের এখনই ভেসে উঠছে, এবং সারা দেশে এই চাঁদাবাজি মব সৃষ্টি করছে দেশে। আমরা, এটা ছিল স্বতঃস্ফূর্ত জনগণের অভ্যুত্থানে। এখানে কয়েকজন ছাত্র মিলে অভ্যুত্থান করে না, দেশটা তারা দখলে নিয়ে চলে যাব।
এই অভ্যুত্থানটা ছিল কি সারা দেশবাসীর অভ্যুত্থান, সারা দেশের নাগরিকদের অভ্যুত্থান। তারা অভ্যুত্থান করছিল, তারা নিজ নিজ ইউনিভার্সিটিতে ফিরে যাবে, লেখাপড়া করবে, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে, সুন্দরভাবে একটা গণতন্ত্র দেশে ফিরে আসবে। আমরা কি এই অভ্যুত্থান, আমরা বা ছাত্ররা অভ্যুত্থান করছিল কি এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, ওসি, এসপি, ডিসি, সচিব এদের বদলি করার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্যে, এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করছিল তারা? দেশের ভবিষ্যৎ খুব খারাপ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।